মুন্সিগঞ্জের মীরকাদিমে ধবল গরুর লালন পালনে ব্যস্ত খামারিরা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, ঈদ উল আজহা উপলক্ষে কিভাবে গরু পরিচর্যা করছে খামারিরা? জি ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের মীরকাদিমে ধবল গরু কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে। এখানে কিন্তু যারা খামারি রয়েছেন তারা কিন্তু সারা দেশের ফরিদপুর, যশোর, মাদারীপুর সহ বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু গরু কিনে এনে কিন্তু তারা এখানে প্রায় 10 মাস তারা এখানে তাদের সন্তানের মতন করে তাদের কিন্তু লালন পালন করে। তারা কিন্তু এখানে কোনো ইনজেকশন ছাড়াই কিন্তু এখানে ঘাস, খোল, ভুসি, ডাল ভাঙিয়ে নিজস্ব কোম্পানিতে ভাঙিয়ে কিন্তু তারা এইগুলি কিন্তু তারা এখানে তাদের সেবন করে বলে আমাদের এখানকার খামারিরা জানিয়েছেন। তো আমি এখন একজন এখানকার যিনি খামারি রয়েছেন তার সাথে একটু জানবো যে আপনারা এইখানে এই গরুগুলি কিভাবে প্রস্তুত করেন আর এবং কোথায় নিয়ে যান। এই গরুগুলো সর্বপ্রথম বিভিন্ন হাত থেকে সংগ্রহ করি, যতটা সুন্দর ভালো গরু দেখে এই গরুগুলো কিনে এনে আমরা 10 মাস গরু লালন পালন করে থাকি। লালন পালন করে এগুলাকে ডাল, ভুসি মিল আছে আমাদের ওখানে, নিজস্ব মিল থেকে ভাঙিয়ে এই গরুগুলো মোটা তাজা করানো হয়। এই গরুগুলোর থেকে কোনো ইঞ্জেকশন, ট্যাবলেট, সার খাওয়ানো হয় না, যার কারণে এই গরুগুলোর গোস্তগুলি অনেক সুস্বাদু হয়, গরুটা দেখতে অনেক ভালো হয়, যার কারণে অনেক ঢাকার পুরান ঢাকার মানুষ এই গরুগুলা করে থাকে। এই কারণে আমরা এই গরুগুলা ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাটে এই গরুগুলা বিক্রি করে থাকি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন এই গরুগুলি কেন এত বিখ্যাত এবং এই গরুগুলি আপনারা কোথায় নিয়ে যান? এগুলো বিখ্যাত হচ্ছে আমাদের মীরকাদিমের 100 বছরের ঐতিহ্য। এই গরু আমাদের বাপদাদার অনেক আগে থেকে এগুলো লালন পালন করে এবং এই গরু একমাত্র মুন্সিগঞ্জ মীরকাদিম ছাড়া কোনো জায়গায় গরু পাওয়া যায় না। কারণ এখানের মানুষ, আমরা যারা আছি, আমাদের মধ্যে আরো খামারি আছে, তারা শুধু একমাত্র সাদা গোবর, ধবল গরু এবং হাসা গরু লালন পালন করা হয়। এবং এই গরুগুলা ঈদের মধ্যে শুধু একমাত্র ঢাকা রহমতগঞ্জ হাটে উঠানো হয়। কিন্তু এর আগে ঢাকার কিছু পুরান ঢাকার লোক আছে, তারা আগে থেকে এসে গরু কিনে বেচা কিনা হয় ওনাদের কাছে। ধন্যবাদ আপনাকে। ডানা, আপনি আসলে যেমনটি শুনছিলেন যে এখানকার খামারিরা কিন্তু বলছেন তারা কিন্তু এখানে শুধু খোল, ভুসা, ঘাস ছাড়া তারা কিন্তু ইনজেকশন জাতীয় কোনো কিছু তারা এখানে ইউজ করে না। এখানে কিন্তু তারা জানিয়েছেন যে ঢাকার রহমতগঞ্জের যে গনিমিয়ার হাট রয়েছে সেই হাট কিন্তু প্রায় 100 বছর আগে শুধু মুন্সিগঞ্জের এই ধবল গরুর কারণে কিন্তু গনিমিয়ার সেই হাটটি কিন্তু আসলে তৈরি হয়েছিল বলে আমাদের এখানকার তারা জানিয়েছেন। তো এখানে সব মিলিয়ে কুরবানির ঈদকে সামনে রেখে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন এখানকার খামারিরা। তবে এখানে আগে অনেক খামারি থাকলেও এখন কিন্তু কয়েকজন খামার কিন্তু তাদের এই ঐতিহ্য ধরে রাখার জন্য তারা এই খামারি করছেন বলে আমাদের এখানকার খামারিরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে ধবল গরুর সবশেষ খবর। দানা।